বান্দারা এত চালাক, লাভ বেশি নিতে চায় না, কম লাভ নিতে গিয়ে দুনিয়াতে খালি চুরি আর ডাকাতি করতে চায়। তখনও যেমন চোর ছিল এখনো আছে, তখনও যেমন ভালো মানুষ ছিল এখনো আছে, ভবিষ্যতেও চোরও থাকবে, ভালো মানুষও থাকবে, কোরআন বিরোধী থাকবে, কোরআনওয়ালারাও থাকবে। এবার আপনারাই সিদ্ধান্ত নেবেন, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, বিবেক দিয়ে বুঝে সিদ্ধান্ত নেবেন আপনি কামু না খামু না জামু কি কাজ করবেন, আপনাকেই চিন্তা করবেন। তবে একটা কথা মনে রাখবেন, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক লিখে রাখতেছে আপনার আমলনামা, আপনার হাঁটা, আপনার চলা, আপনার বক্তৃতা মঞ্চে একরকম, মঞ্চের নিচে আরেক রকম, ক্ষমতায় যাওয়ার আগে একরকম, ক্ষমতায় যাওয়ার পরে আরেক রকম। আল্লাহ কি করবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এটা আল্লাহু আকবার বলেন। আমি কি বানায় বলতেছি বাপের কথা? এই কথাগুলো কার? আরেকবার বলেন কার? ওই দিন বুঝবেন কত ধানে কত চালে। সুতরাং আমি আমার পরিষ্কার বক্তব্য তাফসীর মাহফিল থেকে, মা বোনেরা কম খাবেন, স্বামীকে হারাম পথে উপার্জনের দিকে উদ্বুদ্ধ করবেন না। যুবকেরা খারাপ চলবা, কম খাবা, বাড়ি গাড়ি কম করবা, সোনের ঘরে ঘুমাবা, টিনের ঘরে ঘুমাবা, চুরি করে বিল্ডিং দিবা না। চুরি করে ডাকাতি করে বিল্ডিং দিয়ে অনেকের বিল্ডিং এর বাড়িতে এখন কুত্তাও যায় না। লাভটা কি তোমার? কি লাভ? শান্তিতে থাকো, দুনিয়াতে কষ্ট করবা, কাটাহেরি খান্ত কেন? কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি বহিতে। দুনিয়াতে আমরা এসেছি কষ্ট করব, মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে থাকবো। একটা জিনিস মানবো, তার নাম কি? আরেকটু জোরে বলেন, তার নাম কি? আল্লাহর বান্দারা, লম্বা করব না, মোনাজাতের দিকে যাব এখন। 12টা 2 মিনিট হয়ে গেছে, 5 মিনিট সর্বোচ্চ কথা বলবো হাফেজদের সম্পর্কে। মা বোনেরা শুনে নেন, যুবকেরা শুনে নেন। কিয়ামতের ময়দানে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাই দিতেছি, ভালো করে শুনবেন। আলেমদেরকে দেখলে নাক সিটকান, আলেমদেরকে ভালো লাগে না। শুধুমাত্র বিয়ে পড়ানোর সময় আপনাকে আলেমের প্রয়োজন হয়, শুধুমাত্র মেয়ে মারা যাওয়ার পরে আলেমের প্রয়োজন হয়। আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দান যেদিন হবে রে, হাফেজে কোরআনদের কত দাম শুনে নেন, শুনে নেন। আমার আল্লাহ তাআলা এক একজন নবীকে সুন্দর করে ডাক দিয়ে বলবে, সকল নবীরা যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা তখন সুন্দর করে আজকে যেই কোরআনটা আমরা তেলাওয়াত শুনলাম হাফেজে কোরআনের সিনার ভিতর থেকে, আমার আল্লাহ সেদিন বলবে, হাফেজে কোরআন কোলাকান্তনগর দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা থেকে তুমি নাকি হাফেজ হয়ে গিয়েছিলে। তোমার মা কষ্ট করে তোমার মতো সন্তানটাকে হাফেজে কোরআন বানানে বাড়ি থেকে 10 মাইল দূরে কোলাকান্তনগর হাফেজিয়া মাদ্রাসায় তোমাকে রেখে দিয়ে এসেছিল। আজকে তোমার সিনার ভিতরে আমি আল্লাহ 30 পারা কোরআন দিয়েছিলাম। আমি একটু তোমার কাছে শুনতে চাইব রে বান্দা, তুমি কি একটু আমার সামনে কোরআন তেলাওয়াতটা কি করে শোনাবা না, শোনাবা না? আল্লাহর বান্দার ডাক্তার বানাবেন আমি না করব না, ইঞ্জিনিয়ার বানাবেন আমি না করব না, নেতা বানাবেন না করব না, কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর আগে আপনার সন্তানের সিনার ভিতরে এই মক্তবে পাঠাই দিয়ে আল্লাহর কোরআনটা একটু দিয়ে দেন। দুনিয়াতে একটা লাভ হবে রে, আপনি আপনার সন্তানের সাথে একসাথে ইমামতির মাধ্যম দিয়ে নামাজ পড়তে পারবেন। দ্বিতীয় নাম্বার, দুনিয়াতে লাভ, আপনার মতো বাবা মা মারা গেলে একজন হাফেজে কোরআন আপনার মতো মা বাবার লাশ সামনে রেখে জানাজা নামাজের ইমামতি করবে। আমার দিনী ভাইরা, আমার বাবা নাই, আমার ডান পাশে 2 জন মাওলানা আছে। এই 2 জন মাওলানারও কারোরই বাবা পৃথিবীতে নাই। কত লোকের জানাজা নামাজ পড়েছি রে, আমি আমার বাবার জানাজা নামাজে দাঁড়ানোর পরে নিজেকে ব্যালেন্স করতে পারি নাই। আলাউদ্দিন বিন সাইদ তিনিও ব্যালেন্স করতে পারে নাই। কিছুদিন পূর্বে আমার আবু সাইমের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানাজা নামাজে দাঁড়ায় ওই সকল আলেমরাও কেউ ব্যালেন্স করতে পারে নাই। কারণটা কি? একটাই কারণ, সেটা হলো অন্যের বাবা মারা গেছে, আমার তেমন
দরদ নাই, দরদ নাই। কিন্তু আমি রাকিবুল কাজকে এই পর্যন্ত আনতে গিয়ে আমার বাবাকে অনেক মাথার ঘাম পাইতে ফেলতে হয়েছে রে। আলাউদ্দিনকে এই পর্যন্ত আনতে গিয়ে বাবার কষ্টরচিত টাকা অনেক খরচ হয়েছে। আবু সাইম কাজকে আবু সাইম বানাইতে বাবার মাথার ঘাম পায়ের তালু দিয়ে পড়েছে রে। সংসার যখন সুখের মধ্যে এসে গেল, আবু সাইম চাকরি করে, আলাউদ্দিন চাকরি করে, রাকিবুল চাকরি করে। মাস গেলে টাকা পাওয়া যায়। আমি আমার গাড়ি নিয়ে চলি, বিল্ডিং বাড়িতে ঘুমাই। বিল্ডিং বাড়িতে বাবাকে খাটের উপরে শোয়াইতে পারি না, আমার গাড়িতে বাবাকে চড়াইতে পারি না। সব কথা যখন জানাজা নামাজে দাঁড়ায় মনে হয়ে গেল রে, প্রথম তাকবীর দেওয়ার পরে বাবার সব স্মৃতিগুলো মনে হয়ে যাওয়ার পরে দুইটা চোখ বেবে পানিগুলো গড়ে গড়ে দাড়িগুলো ভিজে যাচ্ছিল। দ্বিতীয় তাকবীর দে। আমরা যখন মাদ্রাসার দিকে যাইতাম বাবা দাঁড়ায় দাঁড়ায় থাকতো, আব্বু তুই মাদ্রাসায় যাইতেছো, পকেটে টাকা আছে কিনা। তৃতীয় তাকবীর দিয়ে দিলাম, দোয়া বলি। বাবার সব কথা মনে হয় রে। আজকে বাবা যদি বেঁচে থাকতো আমার আজকে জানাজার ইমামতি করা লাগতো না। দেশের বাইরে ওয়াজ করতে যাই, বিদেশ থেকে যখন দেশে আসি এয়ারপোর্টে নামি, আমার ড্রাইভার আমার গাড়ি নিয়ে যায় আমাকে আনার জন্য। আমার সফর সঙ্গীরা যায়, ব্রিফকেসে ধরে তারা এক পা দুই পা করে আমার বাড়ির গেটে এসে যখন দাঁড়ায় সবাই আছে, কিন্তু আমার জনম দরদি বাবা আমার সামনে দাঁড়ানোর মতো যখন দেখি না রে, অটোমেটিক্যালি চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। নাটোরের প্রিয় ভাইরা, এই জন্য পায়ে ধরে তোমাদের জানাই দিয়ে গেলাম, চারটা তাকবীর দেওয়ার পরে সবাই লাশ নিয়ে কবরের দিকে যায়। হাফেজে কোরআন লাশ কাঁধে নিয়ে আর আগাইতে পারে না। সবাই বলে যাও না কেন? ধাক্কায় ধাক্কায় কবর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে বলে তুমি নামো, তোমারও বাবাকে নামানো হবে। আর দিনী ভাইরা, হৃদয় বিদারক দৃশ্য তখনই দাঁড়ায়। ছোট্ট সন্তান বাবার সামনে যখন দাঁড়ায়, বাবা দুইটি এরকম করে হাত পেতে থাকে রে। সন্তান দৌড় দিয়ে বাবার হাতের ভিতরে আসে, বাবা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে উঁচু করে কোলের ভিতরে উঠায় নেয়। বাবার লাশ নামানোর জন্য কবরের ভিতরে নামার পরে খাটের সিটকিরি যখন খুলে দেওয়া হয়, এইভাবে দুই হাত পাতা হয়। খাটের সিটকিরি খুলে দেওয়ার পরে বাবার মাথাটা ধরে বুকের সাথে জড়িয়ে ধরে পায়ের নিচে যেই বাবা মাথার উপরে থাকতো, যেই বাবার মাথার উপরে হাত দিয়ে আদর করত, কবরের ভিতরে সেই বাবার লাশ পায়ের হাঁটুর নিচে রেখে দেওয়ার পরে যখন এই হাত দিয়ে বাবার এই মুখটা ঘুরায়া কেবলার দিকে দেই রে, কলিজাটা ফেটে যায়। লাশ রেখে দেওয়া হলো। সবাই বলে দোয়া বলো। দোয়া বলার পরে বাঁশঝাড় থেকে বাঁশ কেটে ঢাউট দেওয়া হলো। কিতাবের ভিতরে পড়লাম বাঁশ যখন দে কবর অন্ধকার হয়। বাবা তো গুণ ডাক দে বলে আব্বু রে, অন্ধকার ঘর কেমন করে বানাই দিলে তুমি এখন। মাটির শব্দ হয় কিছুক্ষণ পরে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলে মাটি দে, সবাই বলে কবর ছেড়ে দাও। তোমার মা তোমার বাবাও ডাক দে বলে সবাই ছেড়ে দিয়ে চলে গেল। আমার রক্তের বাঁধন, তুমি আমার কবরটা ছেড়ে দিয়ে চলে যেও না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। জেলখানায় যারা যান নাই
আমদানি চিনবেন না, আল্লাহর বান্দারা ফাইলিং বুঝবেন না, বিদেশ যারা যান না ইমিগ্রেশন রুম বুঝবেন না, ওয়াজ যতই করে বুঝবেন না। আমরা বলি কবর ছেড়ে দাও, কিতাবের ভিতরে পড়ে আমরা যখন কবর ছেড়ে দিয়ে চলে যাই এক পা দুই পা করে, মৃত ব্যক্তি চিৎকার করে বলেন না না একটু দাঁড়াও তালকিন দাও, একটু দাঁড়াও তালকিন দাও। আল্লাহর ফেরেশতা আসবে রে, আমার আমলনামা জিজ্ঞাসা করবে, জবাব দিতে পারবো না, পারবো না। সন্তানের সব কথা মনে হয়ে যাবে, মুসল্লির এক এক করে নিয়ে যাবে। আপনার হাফেজে কোরআন সন্তান যেতে চাবে না, কবরস্থানের একটা পাশে দাঁড়ায়া নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে নীরবে ডাক দিয়ে বলবে আল্লাহ। সবাই চলে গেল, সবাই চলে গেল, আমার বাবাকে একা রেখে আমিও সন্তান চলে যাব একা একা। বাবা কেমনে থাকবে কবরের ভিতরে? আল্লাহ তুমি তো জানাই দিয়েছো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সে অধিকার নিয়ে তোমার মতো মালিকের দরবারে আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম হয়ে আমার বাবার জন্য হৃদয় থেকে তোমার কাছে দোয়া করলাম, তালকিন দিলাম, আমার বাবার কবরে আযাবটা তুমি কি মাফ করে দিবা না? আল্লাহ মাফ যদি করে দাও তোমার কোনো ক্ষতি হবে না, আমার বাবা মার কবরে যদি শাস্তি দাও তোমার কোনো লাভ হবে না। ও মালিক, ও মালিক, আমি তোমার কাছে বিনয় করে কাঁদি, আমার বাবার কবরে তুমি শাস্তি দিও না। সন্তান কথা বলবে, চোখ বেয়ে পানিগুলো পড়বে, এমন সময় বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তখন বলবে বান্দারে, বান্দারে, আল্লাহু আকবার বলো। আল্লাহ বলবে বান্দারে, সবাই ছেড়ে চলে গেল, তুমি গেল না, মায়ের কথা মনে হয়ে গেছে তোমার, বাবার কথা মনে হয়ে গেছে তোমার, চোখ বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে আমার মতো মালিকের কাছে দোয়া করো, যাও যাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে নিরাশ হয়ে যেও না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ আজকে ক্ষমাশীল হয়ে গিয়ে তোমার মা বাবার গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমারে জানাই দিলাম তোমার মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে সমাপনীতে এতটুকু কথা জানাই দিয়ে গেলাম, জীবন একদিন থেমে থাকবে না, চলবে। জীবন একদিন চলতে চলতে থেমে যাবে, বাড়ির জায়গায় থাকবে বাড়ি, ঘরের জায়গায় ঘর। আপন আপন মানুষ ভাবো যারা, তারাই তোমাকে একদিন করে দিবে পর। মাটির মানুষ যাবে মাটিতে, পরবে সাদা কাপড়। বন্ধু বান্ধব দেখবে তোমায়, কেউ হবে না তোমার আপন। দূরে থেকে ভেবেছো যারা আপন বলে, দুনিয়াতে আসার পরে করে দিলা তুমি তার পর। তুমি কি কোনোদিন ভেবে দেখেছো কবরের জগতে তিনি হবেন নিঃস্বার্থ ভালোবাসার তোমার পরওয়ারদিগার? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর